হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। হ্যাঁ, আমিও ভালো আছি। ওকে, তুমিও ভালো আছো। তোমার পরিচয় দাও আগে। আমার নাম চিকু। ওকে, চিকু। তো আজকে আমরা আ যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমাদের আলোচনার বিষয় হচ্ছে পুতুল নাট্য। তাই তো? হ্যাঁ, পুতুল নাট্য। পুতুল নাট্য। পুতুল নাট্যের কিছু বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব বলেছিলাম। তো তার ২য় পর্বে আজকে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা আগের যে এপিসোড, সে এপিসোড তুমি শুনেছিলে? হ্যাঁ, আমি পিছনে বসে শুনেছিলাম। আচ্ছা, পিছনে বসে শুনেছিলে। তুমি কি শুনেছিলে? শুনেছিলাম পারফেক্ট শব্দের উৎপত্তি। আচ্ছা, পাপেট শব্দের উৎপত্তি আমরা জেনেছিলাম। তো শুধু পাপেট শব্দের উৎপত্তি তো জানলে হবে না, আমাদের পুতুল শব্দের উৎপত্তিও জানতে হবে, যে তাই না? বাংলা ভাষায় যে পুতুল শব্দটি এসেছে কোত্থেকে সেটা আমাদের জানা উচিত। কারণ পাপেট থিয়েটার নিয়ে আমরা আলোচনা করছি। তো সেক্ষেত্রে পুতুল নাট্য যখন বলছি, তাহলে পুতুল শব্দটি কোত্থেকে এসেছে, তাই তো? হ্যাঁ, পুতুল নাট্য। পুতুল নাট্য। ওকে, তাহলে তুমি কি জানো পুতুল শব্দ কিভাবে এসেছে? পুতুল পুতুল এসেছে। আহ, তুমিও বলো। আচ্ছা, ঠিক আছে, আমিই বলি। শুধু শুধু সময় নষ্ট। ওকে, পুতুল শব্দটি বাংলায় বহুল ব্যবহৃত, এবং পুতুল শব্দটি এসেছে আহ, পুত্তলিকা থেকে। পুত্তলিকা থেকে আহ, পুত্তলিকা বা পুতুলিকা। আমরা আমরা একটু প্রথম থেকে আলোচনা করি যে আহ, পুতুল শব্দ কিভাবে পুতুলিকা থেকে এলো, পুতুল, এবং আহ, পুতুলিকা তাহলে কোত্থেকে এলো। তো সে ব্যাপারে যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের একটু পেছনে যেতে হবে। পেছনে চলো যাই, দরজা খুলে চলে যাই। আরে না, সময়ের পেছনে, মানে একটু অতীতের কথা আমাদের বলতে হবে। ঠিক আছে, তুমি একটু চুপ করে শোনো আমার কথা। ঠিক আছে। ওকে। ওকে, তাহলে আমরা সংস্কৃত ভাষা সম্বন্ধে তো আমরা জানি, তাই না? হ্যাঁ, সংস্কৃত ভাষা আমাদের বাংলা ভাষার এই যে একই জায়গা থেকে এসেছে। হ্যাঁ, সংস্কৃত ভাষা বাংলা ভাষা একই জায়গা থেকে এসেছে। তো এই ভাষা যখন ইন্দো ইউরোপীয় ভাষা ছিল, ইন্দো ইউরোপীয় থেকে এসেছে, এবং তখন সংস্কৃতে যে আহ, পুত্র নামে একটা শব্দ আছে, জানো তো? পুত্র। হ্যাঁ, পুত্র। পুত্র মানে হচ্ছে ছেলে। হ্যাঁ, পুত্র মানে ছেলে। দারুণ। তো প্রাচীন সংস্কৃত যুগ, মানে খ্রিস্টপূর্ব প্রায় ১,০০০ থেকে ৫০০ অব্দের দিকে, উম, সালের দিকে, তখন সংস্কৃতে পুত্র শব্দটি ব্যবহৃত হতো ছেলে বোঝাতে। ঠিক আছে। ছেলে, হ্যাঁ। আমি পারফেক্ট পুত্র। হ্যাঁ, তুমি পাপেট পুত্র। একদম ঠিক আছে। তো পাপেট পুত্র তো এই যে পুত্র শব্দটি কিভাবে তৈরি হলো? তো এখানে দুইটি শব্দের মিলনে, বা দুইটি শব্দ, একটা হচ্ছে পু এবং ত্রা। পু এবং ত্রা এই দুটির মিলনে হলো পুত্র। পু নামে একটা নরক আছে। পু নামে, বুঝতে পারছো, একটা নরক, জাহান্নাম। হ্যাঁ। তো তোর তো সো হেল, সুতরাং জাহান্নাম। না 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 না, ওইরকম না। পু নামে একটা নরক আছে, এবং ত্রা মানে হচ্ছে, আমরা ত্রাণকর্তা বলি না, উদ্ধারকারী। তো এই পু এবং ত্রা এই দুটো মিলে হয়েছিল পুত্র, মানে যে এই পিতামাতাকে যারা পু নামে নরক থেকে উদ্ধার করে, তারা পুত্র। হুম। বাহ। এবং এই ইন্দো ইউরোপীয় যখন ছিল, তখন আরেকটি এইটার মানে স্ত্রীলিঙ্গ বা মেয়ে বোঝাতে ব্যবহৃত হতো, কি জানো? কি? পুত্রিকা। পুত্রিকা, হ্যাঁ, পুত্র থেকে পুত্রিকা। তো এই পুত্র থেকে পুত্রিকা যখন হলো, পুত্রিকা মানে হচ্ছে স্ত্রী, মানে ছোট মেয়ে। পুত্র মানে কি, ছেলে, আর পুত্রিকা মানে, হ্যাঁ, ছোট মেয়ে। হ্যাঁ, ছোট মেয়ে। তো এই পরিবর্তনটা হয়েছে খ্রিস্টপূর্ব ৫০০ থেকে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের মধ্যে। আহ, আহ, এই মেয়েদের অর্থ বোঝাতে পুত্রিকা শব্দটি, ছোট মেয়ে, কন্যা বা ছোট মেয়ে বোঝাতে পুত্রিকা শব্দটি ব্যবহৃত হতো। তো এই পুত্রিকা পরবর্তী সময়ে প্রাকৃত ও, অপভ্রংশ যুগ, যখন খ্রিস্টীয় ৫০০ থেকে ১,০০০ সালের দিকে, এই পুত্রিকা থেকে পুতুলিকা বা পুতুলিয়া, এই দুটি, মানে যে বলি না আমরা, যে ভাষার পরিবর্তন হয়, যে পুত্রিকা থেকে পরবর্তী সময় পুতুলিকা বা
পুতুলিয়া এই শব্দটি ব্যবহৃত হতো 1000 থেকে 1500। তখনও কিন্তু এই ছোট মেয়ে বোঝাতে, ছোট মূর্তি বা খেলনা বা ছোট মেয়ে বোঝাতে এই পুতুলিয়া বা পুতুলিকা ব্যবহৃত হতো। বুঝতে পারছো? হ্যাঁ। হুম। তো তখনও অলরেডি ছোট মূর্তি বা খেলনায় চলে এসেছে এই ছোট্ট মেয়ে যেটা ছিল পুত্রিকা, সেখান থেকে পুতুলিকা বা পুতুলিয়া। তো মধ্যযুগীয় বাংলায় মানে 1000 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে তো এই পুতুলিকা বা পুতুলিয়া এইটি সংক্ষিপ্ত রূপ হয়ে পুতুল হয়ে গেছে। বাহ, পুত্র থেকে পুত্রিকা, সেখান থেকে ফুতুলিকা, সেখান থেকে ফুতুল। হ্যাঁ, একদম ঠিক। এবং এই আধুনিক বাংলায় সেই যে পুতুল শব্দটি সেটি ব্যবহৃত হয় এবং এটি খেলনার মূর্তি, বুঝতে পারছো, বা ছোট খেলনা মানে মানুষের মতো অবয়বের যে খেলনাগুলো বা অন্যান্য প্রাণীর খেলনাগুলোকেও পুতুল বলা হয়, কিন্তু ছোট মানুষের মতো যে ছোট ব্যাপার তোমার তোমার মতো যারা তাদেরকে পুতুল বলা হয়। আহ, আমি ফুতুল। হ্যাঁ, তুমি পুতুল, খুব সুন্দর ছোট পুতুল। ঠিক আছে। আহ, তুই ফুতুল না? না, আমি পুতুল না। তাহলে আমি কিভাবে ফুতুল? তুমি কিভাবে পুতুল? তুমি অনেকটা মানুষের মতো, মানে আমাদের মতো, কিন্তু তোমাকে আম, তোমাকে হচ্ছে মানে তুমি তুমি তোমাকে কাপড়, তারপরে বা এই যে ফেব্রিক, মানে যেটা কাপড়, তুলো, ফোম, এগুলো দিয়ে তৈরি করা হয়েছে। কি হলো? আমাকে কে বানিয়েছে? আমি বানিয়েছি। আচ্ছা, তাই? আচ্ছা, তুমি এগুলোকে বাদ দাও। ওকে, আমরা চলো। আম, তুমি বুঝেছো? হ্যাঁ, ও বুঝেছো, এখন চুপচাপ শুয়ে শুনছে, জ্ঞান গর্ব আলোচনা শুনছে। ওকে, তাহলে আমরা সংক্ষিপ্ত আম, ভাবে কি জানতে পারি কি? পুত্র থেকে পুত্রিকা, পুত্রিকা থেকে পুতুলিকা, পুতুলিকা থেকে পুতুল। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায়। আবার দেখা হবে, ওকে? বাই। ওকে, আবার দেখা হবে। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।